আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম একটি ছোট্ট ভিডিওতে। গতদিন আমি আলোচনা করেছিলাম পপুলেশন এবং স্যাম্পল। রিসার্চে আমাদের এই দুইটি টার্ম খুবই ইম্পর্টেন্ট। প্রপোজাল রাইটিং এ এটা আমাদের খুব ভালোভাবে ডিফাইন করতে হবে। আজকে আমি আলোচনা করব স্যাম্পল ড্র করার আগে একটা ইম্পর্টেন্ট পার্ট, স্যাম্পলিং ফ্রেম। চলুন আমরা জাস্ট এই ছোট্ট ভিডিওতে আলোচনা করি স্যাম্পলিং ফ্রেম কি। অলরেডি গতদিন আমরা ডিফাইন করেছি হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ পপুলেশন, অথবা একটা পপুলেশনকে আমরা কিভাবে ডিফাইন করি। অর্থাৎ টাইম লাগবে, প্লেস লাগবে, পার্সন লাগবে। যেমন প্রথমটা কিন্তু রিসার্চ কোশ্চেন হবে না, দ্বিতীয়টা হবে না, তৃতীয়টা হবে না, চতুর্থটা হবে। কেন চতুর্থ কোশ্চিনে প্লেস আছে, পার্সন আছে, টাইম আছে, এগুলো অর্গানাইজড হয়ে ডিফাইন করা আছে। সুতরাং এটা হচ্ছে একটা রিসার্চ কোশ্চেন। সুতরাং আমাদের পপুলেশন হচ্ছে কি? পপুলেশন হচ্ছে কি সেট অফ অল পার্সন যাদের বয়স 20 বছরের উপর, যারা পাশ করেন ঢাকা সিটিতে। সময়টা ছিল 2022। তাহলে স্যাম্পলটা কি হচ্ছে? স্যাম্পলটা হচ্ছে পপুলেশন একটা রিপ্রেজেন্টেড পার্ট, অর্থাৎ একটা পপুলেশন ডিফাইন করার পর তার একটা সাবসেট নিব, যে সাবসেটটা ওই পপুলেশনকে ডিফাইন করে। প্রশ্ন হচ্ছে তাহলে স্যাম্পলিং ফ্রেমটা কি? তো স্যাম্পলিং ফ্রেম এই যে পপুলেশন, পপুলেশনের উপর ভিত্তি করে আমি কি করব? একটা লিস্টিং করব। এই লিস্টিং করব। এই লিস্টিং করতে গেলে আমাদেরকে কি করতে হবে? এক্সক্লুশন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমি সমস্ত এলিমেন্টকে আমি একটা লিস্ট করব। এই লিস্টে হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। তাহলে স্যাম্পলিং ফ্রেমটা কিভাবে ডিফাইন করব? স্যাম্পলিং ফ্রেমটা ডিফাইন করব যে একটা কমপ্লিট সেট, যে কমপ্লিট সেট থেকে আমি স্যাম্পল ড্র করব। তাহলে একটি পপুলেশনের সমস্ত এলিমেন্টকে যখন আমি সুন্দরভাবে সাজাবো, সাজানোর পর আমি সেখান থেকে যে স্যাম্পলটা নিব, ওই যে লিস্ট, এই লিস্টকে বলা হয় স্যাম্পলিং ফ্রেম। তাহলে স্যাম্পলিং ফ্রেম হওয়াতে এই লিস্টের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি বৈশিষ্ট্য? আমাদের এই স্যাম্পলিং ফ্রেমে আমাদের স্টাডি পপুলেশনের সাপেক্ষে অল মেম্বার থাকতে হবে। যদি কোনো মেম্বার মিসিং হয় তাহলে কিন্তু আমরা স্যাম্পলিং ফ্রেম বলবো না। আমি যেখানে পপুলেশনটা ডিফাইন করেছি ওই পপুলেশন সমস্ত এলিমেন্ট ওই লিস্টে থাকতে হবে। আরটা কি হবে? আপ টু ডেট থাকতে হবে। ধরুন আমি স্যাম্পলিং ফ্রেম করলাম 3 বছর আগে, কিন্তু আমি রিসার্চ করতে গেছি আজকে, অর্থাৎ টাইমটা হচ্ছে এই বছর। তাহলে স্যাম্পলিং ফ্রেম হবে না। আমি যে সময় ডাটা কালেকশন করতে যাব, অর্থাৎ আমি যে রিসার্চ কোশ্চেনে যে টাইমটা মেনশন করেছি ওই টাইমে আমাদের আপডেট থাকতে হবে। থার্ড হচ্ছে স্পেসিফাই। অর্থাৎ আমি একটা লিস্ট দিলাম 5, 10, এর তো কোনো মিনিং নাই। আমাদের স্যাম্পলিং ফ্রেমটা এমন ভাবে সাজাতে হবে যেখানে আমরা স্পেসিফিক ভাবে আমরা একটা নিতে পারবো। অর্থাৎ সেখানে একটা অ্যাড্রেস থাকবে। আমি যখন স্যাম্পলিং ড্র করব, ড্র করার পর এমন কিছু ইনফরমেশন আমার কাছে থাকবে যে ইনফরমেশনের সাপেক্ষে আমি ওই এলিমেন্টকে খুঁজে পাবো। সুতরাং একটি স্যাম্পলিং ফ্রেম হওয়ার জন্য তিনটি বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। সেটা হচ্ছে কম্প্রিহেনসিভনেস, অ্যাকুরেসি, স্পেসিফিসিটি। তাহলে প্রথমটা কি হচ্ছে? আমার স্যাম্পলিং ফ্রেমে কোনো মিসিং থাকা যাবে না, সমস্ত এলিমেন্ট থাকতে হবে, লিস্ট থাকতে হবে 1, 2, 3, 4, 5 এভাবে, এবং সেটা আপ টু ডেট হতে হতে হবে। এবং সেখানে অবশ্যই ক্লিয়ারলি স্পেসিফিক করতে হবে আমি স্যাম্পল ড্র করার পর, দ্যাট মিন স্যাম্পল ড্র করার পর যাতে আমি সহজে আইডেন্টিফাই করতে পারি। তাহলে একে আমি বলবো স্যাম্পলিং ফ্রেম। সবাইকে ধন্যবাদ।